শীতের সময় সুস্থ থাকার জন্য ভেষজ উপাদানের ব্যবহার নিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আমাদের আজকের লক্ষ্য হল উদ্ভিদভিত্তিক সহায়তা কিভাবে কাজ করে সেটা স্পষ্টভাবে জানা। পুরনো দিনের কুসংস্কার বা গালগল্প নয়, বরং একেবারে বিজ্ঞানসম্মত আর প্রমাণভিত্তিক ভেষজ উপাদানগুলো কিভাবে আমাদের শীতকালীন সুস্থতায় সাহায্য করতে পারে, আজ আমরা সেটাই দেখব। আজকের আলোচনায় আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে দেখব তা হল ১. শীতের ঢেউ, ২. রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত্তি, ৩. এল্ডার রক্ষাকারী ফল, ৪. ঝাঝালো রক্ষক রসুন ও আদা, ৫. শ্বাস প্রশ্বাসের সহায়ক থাইম ও একিনেশিয়া, এবং সবশেষে নিজস্ব ভেষজ ভাণ্ডার তৈরি। তবে মূল ভেষজ উপাদানগুলো নিয়ে কথা বলার আগে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের ভিত্তিটা মজবুত করা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, শীতের ঢেউ, পূর্বানুমানযোগ্য বিপত্তির জন্য প্রস্তুতি। বিশেষজ্ঞরা প্রায়ই বলে থাকেন যে ঠান্ডা ও ফ্লুয়ের মৌসুম একটা বড় ঢেউয়ের মতো আসতে পারে, যা একসাথে সমাজের একটা বড় অংশকে আক্রান্ত করে। কথাটা কিন্তু একদম সত্যি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই মৌসুমি অসুখগুলো খুবই ছন্দময় আর আগে থেকেই বেশ আঁচ করা যায়। মানে আশেপাশে কেউ অসুস্থ হলে বোঝাই যায় যে খুব জলদি হয়তো আরও অনেকেই আক্রান্ত হতে যাচ্ছে। সুতরাং সঠিক প্রস্তুতি নেওয়াটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই আছে। এবার আসা যাক দ্বিতীয় অংশে, রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত্তি, ভেষজ উপাদান ব্যবহারের আগে জীবনযাপনের ভিত্তি। এখানে বার্কলে ইউনিভার্সিটির একটা গবেষণার বিস্ময়কর তথ্য দিই। সংখ্যাটা হল ১৬। অবাক হচ্ছেন? বর্তমান সময়ে মানুষ গড়ে ঘণ্টায় ১৬ বার নিজের মুখমণ্ডল স্পর্শ করে। ভাবা যায়? আর ঠিক এই কারণেই খুব সহজেই হাত থেকে জীবাণু আমাদের মুখ, চোখ বা নাকের ঝিল্লিতে প্রবেশ করে। সুতরাং শুধু হাতকে মুখ থেকে দূরে রাখলেই বড় একটা বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই শীতের সুস্বাস্থ্যের আসল ভিত্তি তৈরি করতে কিছু সাধারণ অভ্যাস গড়ে তোলা ভীষণ জরুরি। যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, অকারণে মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমন চিনি একদম বাদ দেওয়া। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করা, খোলা বাতাস নেওয়া, চাপমুক্ত থাকা, পর্যাপ্ত ঘুম এবং শরীরে ভিটামিন ডি ও সি এর মাত্রা ঠিক রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের তৃতীয় বিষয়, এল্ডার রক্ষাকারী ফল বা সাম্বুকাস নাইগ্রা। ভেষজ ভাণ্ডারের অন্যতম চমৎকার উপাদান হল এই গাছের ফুল এবং পাকা কালো রঙের এল্ডারবেরি। ভাইরাস আক্রমণের শুরুতে বা আক্রান্ত হওয়ার পর উভয় ক্ষেত্রেই এটি দারুণ কাজ করে। এরা মূলত আমাদের শ্বাসপ্রশ্বাস তন্ত্রের উত্তাপ কমাতে সাহায্য করে এবং ভাইরাসকে থামিয়ে রেখে আমাদের কোষগুলোকে ভাইরাসের আক্রমণ থেকে পুরোপুরি দূরে রাখে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম কাজ করে, যাকে বলা হয় অ্যান্টিক্যাটারাল। এর মানে হল এমন একটা প্রক্রিয়া যা শরীরে অতিরিক্ত মিউকাস বা শ্লেষ্মা তৈরি হওয়া কমায় এবং তা স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনে। এল্ডারের ফুল ঠিক এই অ্যান্টিক্যাটারাল হিসেবেই কাজ করে, যা সাইনাস বন্ধ হয়ে যাওয়া বা ব্রঙ্কাইটিসের কষ্ট লাঘব করতে ভীষণ কার্যকারী। এর কিন্তু চমৎকার ক্লিনিক্যাল প্রমাণও রয়েছে। একটা গবেষণায় দেখা গেছে, যারা এল্ডারবেরি ব্যবহার করেছেন তাদের মধ্যে 93.3% মানুষ মাত্র 2 দিনের মধ্যে ফ্লুয়ের লক্ষণ থেকে উন্নতি লাভ করেছেন। একটু ভেবে দেখুন, ভেষজ উদ্ভিদের গবেষণায় এল্ডারবেরির এই ক্ষমতা আসলেই অবাক করার মতো। এটি অসুখের সময়কালকে রীতিমতো দ্রুত কমিয়ে আনে। এবার ৪ নম্বর বিষয়, ঝাঝালো রক্ষক রসুন ও আদা, প্রাথমিক রক্ষার জন্য উষ্ণ ভেষজ। সবার পরিচিত রসুনকে প্রাচীন মিশরে রীতিমতো মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। একে বলা হতো স্টিংকিং রোজ বা গন্ধযুক্ত গোলাপ। প্রায় ৫,০০০ বছর ধরে খাবার ও ভেষজ হিসেবে এর ব্যবহার অনবদ্য। রসুনে প্রায় ১৮টি পরিচিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা আমাদের পুরো শরীরে একসাথে কাজ করে এবং লুকিয়ে থাকা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। তবে রসুন থেকে এর পুরো পুষ্টিগুণ পেতে হলে এর ব্যবহারের সঠিক নিয়মটি জানা কিন্তু অত্যন্ত জরুরি। প্রথমেই কাঁচা রসুন কুচি বা থেতো করে নিতে হবে। এরপর একে ৩ থেকে ৫ মিনিট বাতাসে রেখে অক্সিডাইজ হতে দিতে হবে। এতে করে এর ভেতরের একটা এনজাইম সক্রিয় হয়ে অ্যালিনকে অ্যালিসিনে পরিণত করে। এই অ্যালিসিনই হল মূল রক্ষাকারী উপাদান। রান্নার তাপে এটি নষ্ট হয়ে যায়, তাই গরম করার আগেই এটি খেয়ে নেওয়া উচিত। অন্যদিকে কাঁচা আদার কথা যদি বলি, এটি রানী প্রথম এলিজাবেথের খুবই প্রিয় ছিল। আদার মূল একটা গভীর উষ্ণতা দেয় আর জিহ্বা একটা শিরশিরে আনন্দ তৈরি করে। বিশেষ করে কাঁচা আদার রসের অ্যান্টিভাইরাল ক্ষমতার কোনো তুলনাই হয় না। এটি ভাইরাসকে কোষের দেয়ালের সাথে যুক্ত হতে বাধা দেয় এবং শরীরে উত্তাপ তৈরি করে কফ গলাতে সাহায্য করে। রসুন এবং আদা দুটোই বেশ উষ্ণ
আর ঝাঝালো হলেও এদের কাজের ধরন কিন্তু আলাদা। রসুন মূলত সারা শরীরে অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে এবং রক্তনালী প্রসারিত করে কার্ডিওভ্যাসকুলার বা হৃদযন্ত্রের চাপ কমায়। অন্যদিকে আদা হল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যা অস্থিসন্ধি বা গিটের ফোলা ও ব্যথা নিরাময়ে ইবুপ্রোফেনের মতোই কার্যকরী ফলাফল দেয়। আমাদের 5 নম্বর আলোচনা শ্বাসপ্রশ্বাসের উদ্ধারকারী থাইম ও একিনেসিয়া নির্দিষ্ট নিরাময়। আমাদের রান্নাঘরে থাকা সাধারণ থাইম পাতার অসাধারণ ক্ষমতার কথা জানলে অবাক হবেন। ইতিহাসে দেখা যায় মধ্যযুগে সৈনিকদের সাহস যোগাতে এই থাইমের ডাল দেওয়া হতো। আসলে এই থাইম একটা শক্তিশালী ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে, মানে বুকে কফ জমে থাকলে তা ভেঙে বের করে আনতে এর জুরি মেলা ভার। এবার আসি অ্যাকিনেশিয়ার কথায়। এটি একটি নর্থ আমেরিকান উদ্ভিদ। শুকনা অ্যাকিনেশিয়া খাওয়ার পর জিভায় ক্ষণস্থায়ী একটা শিরশিরে অনুভূতি তৈরি হয়। জীবাণু আক্রমণের ঠিক শুরুর মুহূর্তে, যেমন ধরুন গলা ব্যথার প্রথম অনুভূতি শুরু হওয়ার সময় যদি এটি ব্যবহার করা হয়, তবে তা আমাদের মিউকাস মেমব্রেনের সংযোগগুলোকে শক্তিশালী করে এবং ভাইরাসকে আরও গভীরে যেতে বাধা দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অ্যাকিনেশিয়া আসলে বেশ কয়েকটি সুনির্দিষ্ট উপায়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে। এটি ফ্যাগোসাইটোসিস সক্রিয় করে, অর্থাৎ শরীরের কোষগুলোকে জীবাণু খেয়ে ফেলতে উৎসাহিত করে। পাশাপাশি এটি শ্বাস-প্রশ্বাসের সক্রিয়তা এবং শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের গতিশীলতা বাড়িয়ে দেয়, যাতে শরীর দ্রুত ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে পারে। অবশেষে আমাদের শেষ পর্যায়, ভেষজ ভাণ্ডার তৈরি, সবকিছু একসাথে করা। সবকিছু মিলিয়ে আসল বার্তাটি হল আমাদের প্রাথমিক পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি সঠিক সময়ে নির্দিষ্ট ভেষজ উপাদানের ব্যবহারই পারে শীতের মৌসুমে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে। যে কোনো ভেষজ নয়, বরং নির্দিষ্ট লক্ষণের জন্য নির্দিষ্ট উদ্ভিদের ব্যবহার, যেমন কফ জমলে থাইম বা গলা ব্যথার শুরুতে অ্যাকিনেশিয়া। এটাই হল শীতের আসল টিকে থাকার কৌশল। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়। যখন শীতের সেই বিশাল ঢেউ আছড়ে পড়বে, আমাদের এই নতুন জানা ভেষজ ভাণ্ডারগুলোর মধ্যে কোনটি সবার প্রথমে হাতের কাছে থাকবে? আশা করছি আজকের এই প্রমাণভিত্তিক আলোচনা শীতের দিনগুলোতে সুস্থ থাকার একটা কার্যকরী দিকনির্দেশনা দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।